এটা কিন্তু ওই ভক্তি মার্গের কথা আছে। কি সবথেকে ধনী কে? আমি বলি তাহলে, হ্যাঁ, সবথেকে ধনী কে? এই জগতে সবথেকে ধনী সেই সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গুণী, মানে সম্পত্তির মধ্যে কাকে বেশি উচ্চ করা যায়, উচ্চ করা যায়। তো বলছে সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গুণী। উত্তরটা পাওয়ার সঙ্গে সঙ্গে যদি আনন্দ লাগে, মনের মধ্যে জ্ঞান লাভ হয়, সঙ্গে সঙ্গে হাত তুলে হরিধ্বনি করবে। কি সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গুণী? রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। কি গো বুঝা গেছে এবার? বলুন কেমন লাগলো কথাটি? সব সম্পত্তি একদিকে আর রাধা কৃষ্ণ প্রেম সম্পত্তি সে আরেকদিকে। যদি তুলাদণ্ড করা যায়, মুক্তিতে ওজন করা যায়, তো স্বর্গমত্ত পাতালে ত্রিভুবনের সম্পত্তি একদিকে, রাধা কৃষ্ণ প্রেমের উপরে তার অগ্রে কোন সম্পত্তি আর লাগবে না। হ্যাঁ গো মা, একটু বুঝিয়ে বলি। এই যে ভাগবত কথা চলছে, তো মায়েরা শুনবেন, এটা কাজ দিবে। এটা ভাগবত কথা চলছে, তো কি গো ভাগবত কথা চলছে। এই ভাগবত কথা প্রথম যিনি পরিবেশন করছিলেন, আপনার তো অনেক ভক্তবৃন্দ, একজন মাত্র ছিল শ্রবণ করার ব্যক্তি, আর বক্তা হিসেবে মাত্র একজন ছিল। বেদব্যাস মুনি অর্ধাঙ্গিনী শুক্লা দেবীর গর্ভ থেকে যার জন্ম, পরমহংস সুখদেব গোস্বামী পাদ। কি বোঝা যাচ্ছে? কথাগুলো বোঝা যাচ্ছে বাবা? তো রাজা পরীক্ষিত, অনেক বড় গল্প আছে, ছোট করে বলবো। রাজা পরীক্ষিতের অভিশাপ হয়েছিলেন, সৌমিক মুনির পুত্র সিংহী মুনি অভিশাপ দিয়েছিলেন, আমার পিতার গলায় মরা সর্প দিয়েছ। ভাগবত পাঠকেরা করে তোমাকে অভিসম্পাত করি, যজ্ঞ সূত্র নিয়ে গঙ্গা জল তুলে বলে আত্ম হইতে সপ্ত দিবসে তোমাকে তক্ষকনাগে দংশন করবে, তোমার মৃত্যু হবে। এই সংবাদ জেনে বললেন যে এই সময় আমার করণীয় কি? নারদ মুনিবর বললেন, মৃত্যু মুখী যখন তুমি হয়ে আছো, তুমি যখন মরবে, এখন তোমার কর্ণে ভাগবত কথা শ্রবণ করা উচিত। এই মায়েরা মনে রাখবেন, মা বাবা যখন মরবে, সুপুত্র সুপুত্রী যে থাকবে তার কর্ণে হরিনাম তুলে দেবে। সেই সময় ভাগবত কথা শ্রবণ করতে গেলেন 7 দিনের জন্য। পূর্ব মুখে সুরধনী গঙ্গার তীরে পরমহংস সুখদেব গোস্বামী পাঠ করছেন, আর পশ্চিম মুখে মুখোমুখি সম্মুখ হয়ে তিনি পাঠ শ্রবণ করছেন। ভাগবত পাঠ এখন যেমন কীর্তন শুনছেন তো আপনারা, তো কীর্তনে মজে গেছেন তো নাকি? কীর্তনে মজে গেছেন, ঠিক এমন নয় ভাগবত পাঠে দুইজনে একবারে মজে গেছে, ডুবে গেছে। আর সেই ভাগবত পাঠের অমৃত বাতাস পৌঁছে গেল স্বর্গে। বুঝা যাচ্ছে? স্বর্গের রাজাকে ইন্দ্রদেব, তিনি থাকতে না পেরে তার সান্নিধ্যে আসলেন, বললেন হে মুনিবর, কি এই যে তোমার হরিনাম অমৃত, এই জায়গায় মন দিয়ে শুনবেন আপনারা। তো
তোমার ভাগবত কথাটি আমাকে দাও, আর সমুদ্র মন্থন থেকে যে অমৃত সুধা উঠেছিল এই সুধাটা তুমি নাও। সুখদেব গোস্বামী পাদ বললেন কি, এই যে তুচ্ছ বটে কি ওই সমুদ্রের সুধা তুচ্ছ বটে, এই হরিনাম অমৃত। বুঝে যাচ্ছে? এই হরিনাম অমৃত সুধার কাছে ওই সমুদ্র মন্থনের সুধা তুচ্ছ বটে। ওই হরিনামে অমৃত সুধার কাছে সমুদ্র মন্থনের সুধা তুচ্ছ বটে। তুচ্ছ বলেছে। ইন্দ্রদেবের ভীষণ রাগ, ফিরে চলে গেল স্বর্গপুরে। নিকৃতি মানে দাড়ি পাল্লায় একদিকে মনে ভাবছে ভাগবতে কি আছে, তো নিকৃতির একটা পাল্লাই ভাগবত করে রেখেছে ওজন করার জন্য। আর যেই রেখেছে ভাগবতটা ভারী হয়ে থাকলো, আর অন্য একটা পাল্লায় ইন্দ্র মহারাজ শুদ্ধ সারা স্বর্গ রাজ্যটা দুলছে। কি বোঝা যাচ্ছে? ভাগবত কত ভারী, স্বর্গ রাজ্যটা দুলছে। আর সেই মুহূর্তে ভয়ে ভীত হয়ে কাঁপছে ইন্দ্রদেবী, কি আমি দুলছি, আর সঙ্গে সঙ্গে ওই ভাগবত পুরাণ থেকে প্রকটিত হয়ে গেল শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ। ইন্দ্র মহারাজকে ভাগবত হইতে দিল দর্শন। নমো নারায়ণ নমস্কৃতং নরচৈব নরোত্তমং নমো দেবী সরস্বতী চৈব ততো জয় মুদিরায়ে, ততো জয় মুদিরায়ে। বলে ভগবান আপনি, বলে শোনো ইন্দ্রদেব, তুমি ভাগবতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছো না। কোন ভক্তের ঘরে যদি ভাগবত থাকে ভাববেন আমার ঘরে স্বয়ং ভগবান বিরাজ করছে। ভাগবত খোলা রাখবেন না, লাল শালুক বোঝেন তো, ও লাল শালুক দিয়ে পেঁচিয়ে রাখবেন। আর প্রতিদিন দুটো তুলসীর পাতা দিয়ে, আপনি যদি মূর্খ থাকেন, তবু দুটো তুলসীর পাতা দিয়ে আর ভাগবতকে ধূপ দীপ দিয়ে আরতি করে প্রণাম করে বলবেন ভগবান আমি তো লেখাপড়া জানি না, তো তুমি আমাকে কৃপা করে তোমার ভক্ত করে নাও, আমাকে একটু একটু করে ভাগবত জ্ঞান দান করো। নিতাই গৌর হরি বল। এই বিদ্যার আগে কোনো বিদ্যা নেই, যে বেশি শিক্ষিত হয় সে বেশি বিদ্যা নাকি রে? এখানে বলছে কি গো, যে বিদ্যা এই সংসারের সবথেকে বড় বিদ্যা কি? এই সংসারের সবথেকে বড় বিদ্যা কি? এই সংসারের সবথেকে বড় বিদ্যা হচ্ছে রাধা কৃষ্ণ প্রেম ভক্তিটাই বড় শ্রেষ্ঠ বিদ্যা। আপনি মূর্খ হলেও ভগবানকে জানাবেন ভগবান, তখনই আপনার এই প্রকার জানানোতে আপনার ভাগবত পাঠ করার ফল আপনি লাভ করবেন। তাই গৌর হরি বল। হ্যাঁ গো মা, এগুলো মনে থাকবে তো মা? আমার বলার কারণ শুধু বলাই নয়, আপনারা যেন মনে করে রাখেন আর যেন পালন করেন। ভাগবত কথার কাছে তুচ্ছ হয়ে যাবে। তো পদা কথা বলছে রাধে কি এত ধনের ধনী তুমি, সব থেকে ধনীকে বললাম কি
যার ভিতরে কৃষ্ণ প্রেম আছে। সম্পত্তির মধ্যে জীবের কোনো সম্পত্তি নেই, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। তা রাধে তুমি যে এত বড় ধনী, এত ধনের ধনী তুমি, সে কেন কৃপণ? এত ধনী তুমি কেন কৃপণ? এত ধনী তুমি কেন কৃপণ? ওগো এত ধনের ধনী তুমি, সে কেন কৃপণ? জ্ঞান দাসে কহে হেমা জানিবে মন, জ্ঞান দাসে কহে হেমা জানিবে মন। যে পদটা গাইলাম তিনি হলেন জ্ঞান দাসের পদ। হ্যাঁ, এত ধনের ধনী তুমি, যে কৃষ্ণ ধনের ধনী হয় সর্বধন তার কাছে তুচ্ছ। তুমি এত ধনের ধনী হয়ে এত কৃপণ কেন রাধে? আমাকে রাখো আর কথা বলো। রাধা রানীর কোনো মতেই মান ভাঙে না। ওই বিমুখ হয়ে রাধা রানী সেখানে রয়েছে। সখীরা বলছে ও রাধে তুই কি কথা বলবি না রে? উত্তরে বলছে সখী কি করে বলবো বল? একটা দুপা করে প্রাণ গোবিন্দ বলছে রাধে আমি বিদায় নিচ্ছি, আমি চলে যাচ্ছি রাধে। রাধে গো রাধে গো যেতে চরণ ধূলি, ও ধুলি রে ওগো রাধে দে দে চরণ ধূলি। ধুলিতে যোগরাধে দিলে চরণ ধুলি, ধুলিতে যোগরাধে ধুলি লয়ে যা দে দে চরণ ধূলি। আমার একটু ধুলি দে না, একটু ধুলি দে একটু ধুলি দে না, আমায় একটু ধুলি দে আমি ধুলি নয়ে যাত্রা করি, একটু ধুলি দে না। ধুলি লয়ে যাত্রা করি, ওগো শোনো রাধা বিনোদিনী, ধুলি লয়ে যাত্রা করি, ওগো শোনো রাধা বিনোদিনী, ধুলি লয়ে যাত্রা করি, ওগো শোনো রাধা বিনোদিনী। ধুলি লয়ে যাত্রা করি, একটু ধুলি দে এই বলে প্রাণ গোবিন্দ একটু একটু করে এগোচ্ছে আর রাধা রানীর দিকে তাকাচ্ছে। সখীরা বলছে ও রাধে ওই দেখ ওই দেখ তোর বধূ চলে যাচ্ছে, যা যা একবার ধর তাকে ডেকে নিয়ে আসবো কি? আরে কথা বল। রাধা রানী একেবারে গম্ভীর হয়ে ও সখী তোরা কথা বলতে বলছিস শোন সখী রে। ওই কালা মোরে দিল বড় দুঃখ, কালা মোরে দিল বড় দুঃখ। আমি গরল খাইব কিবা অনলে পশিব গো।
না হে রিব কালো মুখ ও আর না হে রিব কালো মুখ ও সখী হেরব না রে ওই কালো মুখ আর হেরব না রে ওরে আমার প্রাণ সজনে ও কালো মুখে আর হেরব না রে কি করবি আমি বড় লোক খাইব বড় মানে কি বিষকে প্রাণ ত্যাগ করব না হয় অনলে প্রবেশ করব আগুনে ঝাঁপ দিয়ে আমি মরব রাধারানী সখীরা হচ্ছে রাধে কেন মরবি ওই যে ও কালো মুখ আর হেরব না বলে ভালো কথা ওই তুই সন্ধ্যে সকালে যমুনার জলে যাস যমুনার জল কালো না কি বৃন্দাবনের কোকিল কালো না মেঘ কালো না সাদা মেঘ কালো মেঘ কালো না মেঘ কালো আকাশ নীল কালো মেঘ মেঘের দিকে তাকাবি না কি যখন বৃষ্টি আসবে মেঘটা কালো মেঘ তাই না ওরে বাপরে কি কালো মেঘ দিয়েছে গো বাবা কি করবি সখী না যাব যমুনার জলে দূর করি দে কাক কোকিলে সখী কাক কোকিলকে তাড়িয়ে দে ছোট ছোট ভ্রমর যে আছে গুনগুন গুনগুন করে গান করে দূর করো ও কালো ভ্রমরা ও সখী বৃন্দাবনে রাখবি না রে বৃন্দাবন হতে তারাই দিবি বৃন্দাবনে রাখবি না রে তাদেরকে না হয় তাড়িয়ে দিবি তুই যখন পুজো করার জন্য ফুল তুলবি অনেক তো কালো কালো ফুল আছে তমাল তরু কালো আছে বলে শোন আমি না তুলিব কালো ফুল নাচব তরুর মূল না তুলিব কালো ফুল নাচব তরুর মূল না চাহিব কালো মেঘ বনে না চাহিব কালো মেঘ বনে মেনে নিলাম কালো ফুল তুলবি না কি কালো তোমার তরুকে তার মূল স্পর্শ করবি তোর যে চোখের ভুরুটা কালো তোমার তোর দিকে তাকাবি না না সই তা কি করবি সখী এই যে চন্দনে লেপে দাও ভুরু আর শুনেতে তো মালো তরু দূর করো ময়ূর খঞ্জনে এতই
বুঝছিস এইরকম আবার কেউ মান করে? এই যে কালো রঙের যেগুলো আছে না দেখবো না স্পর্শ করবো, কেন? আমার বধূ কৃষ্ণ কালো, ওই কালো বর্ণই দেখবো। সুখীরাও তো কম নেই, বিচার করতে করতে বলছে রাধে কালো কিছু দেখবি না? বলে না। ও রাধে তোর মাথার কেশটা যে কালো, আপনারা মায়েরা তো, আচ্ছা মাথার কেশটা যে মুড়িয়ে দেওয়া যায় কেমন লাগবে? ভালো লাগে। কি সখী আমি মুড়াইব মাথার কেশ, না রাখিব কালো বেশ। মাথার কেশ না রাখিব কালো বেশ, আমি না রাখিব কালো বেশ, মুড়াইবে মাথার কেশ। রাখিব কালো বেশ, মুড়াইব মাথার কেশ। কালো আভরণে নেব তোরা, কালো আভরণ নেব তোরা। আপনারা দেখেছেন এরকম মান কখনো কারো? রাধারানী কেমন মান করেছে? সখীরা বলছে রাধারানী কিন্তু দমন করাই যাচ্ছে না, এত তুঙ্গে উঠেছে তার মান। গোবিন্দ চলে যাচ্ছে আর এইগুলো কথা সেই সময় বলছে। মানুষকে তো ফিরিয়ে আনতে হয়, কেউ রাগ করে চলে গেলে আমি তাকে ডাকতে যাবো এরকম বলেন না। মরে যাক, কিন্তু মরে যাওয়ার পরে কি হবে? কপাল ঠুকবে, হায় চলে গেল আমার ধনটা চলে গেল। ওই কিছুক্ষণের রাগটা যেন শান্ত করা যায়। একজনকে শান্ত হতে হয়, যদি কেউ গরম হয়ে যায়, দুইজন গরম হলে গরমে কি লোহা দিয়ে লোহা কাটে, কাঁচ কাটে, হীরা দিয়ে। ও মা, তো সখীরা বলছে একে তো দমন করা যাচ্ছে না, কি করি কি করি? আচ্ছা এবার কি করে দমন করা যায়? বুদ্ধি বিচার করে সখীরা বলছে এই যে রাধে, কি ভালো করে শুনবেন আপনারা, এই জায়গাটা রাধারানী কি করে দেখি। সখী কহে কমলিনী কালো যে তোর নয়ন মণি, কহে কমলিনী কালো যে তোর নয়ন মণি। সখী কহে কমলিনী কালো যে তোর নয়ন মণি। বলো রাধে কেমন তেজিবে, বলো রাধে কেমন দিবে। মাথার কেশটা নাই মুড়িয়ে ফেলে দিবি। সখী কহে কমলিনী কালো যে তোর নয়নমণি, বলো রাধে কেমন তেজিবে। তাকে কি কি করে ত্যাগ করবে? বলে সখী নয়নমণি তো ত্যাগ করা যাবে না, তবে চেষ্টা করব। বলে কি করে চেষ্টা করবি বল? চেষ্টাটা হলো আমি নয়ন মতিয়া রব, কারো পানে না চাহিব। আমি নয়ন মতিয়া রব, কারো পানে না চাহিব। এইভাবে জীবন যাইবে, কোনদিন যদি ভুল করে চোখটা মেলে দিস, রাত্রিতে ঘুমালি আর ঘুম ভাঙলে চোখটাতে মেলবে, তখন কি করবি? কালো কিছু থাকলে দেখতে পাবি। এই যদি হয় আমি পারিয়া ফেলিব, নয়ন মনে আমি পারিয়া ফেলিব। কন হবিরা কন হবিরাই, কানা
শোন রাধে বিনোদিনী কানা হবি রাই। অনুরাধে বিনোদিনী কানা হবি রাই। যে বলেছে কানা হবি রাই, রাধারানী বলছে কানাই ভালো রে, কানাই ভালো রে, কানাই ভালো রে। কানাই ভালো রে। এইবার কথাটা ধরে ফেলেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কানাই ভালো। তোর কানাই তো নাম হচ্ছে তোর বধুর, কানাই ভালো রে, কানাই ভালো রে। তাহলে তুই যদি কানাই ভালো হয় তাহলে সখী ওই কানাই নয়, আমি চোখে কানা হয়ে থাকবো। পদকর্তা মনোহর কহে তবে রাখল গোকুল চাঁদে, বড় রাম কহে রাঘব কুল চাঁদে। মনোহর কহে তবে ও গণাধে মনোহর কহে তবে রাখো হে গোকুল চাঁদে। নাহি করো, নাহি করো আর গোকল ওই নাহি বড় আর সকল পদকর্তা মনোহর দাসের পদ। ওমা রাধারানীর মান কোনো মতে ভাবল না। প্রাণ গোবিন্দ রাধা নাম নিতে নিতে বাহির হইল, বাহির হইল। রাধা কুণ্ডের তীরে আসি কৃষ্ণ দাঁড়াইল। কৃষ্ণ দাঁড়াইল। রাধা কুণ্ডে গিয়ে চোরাবাসে ফেলে দিল রাধা কুণ্ডের তীরে। রাধা ফেলিয়ে দিল রাধার তীরে। ও গো চোরাবাসে ফেলে দিল রাধা কুণ্ডের তীরে। প্রাণ দিতে চাহে কৃষ্ণ রাধা কুণ্ডের নীরে। প্রাণ দিতে চাহে কৃষ্ণ রাধা কুণ্ডের তীরে। যে প্রাণ দিতে গেছে রাধা কুণ্ডের জল রাধা অপরাধী বলে শুকিয়ে গেল। হ্যাঁ, রাধা রানীর অপরাধী বলে প্রাণ গোবিন্দ কৃষ্ণ চূড়াবাসী ফেলে দিয়ে কদম বৃক্ষের তলায় রাধা রাধা রাধার নামকে আশ্রয় করে কদম বৃক্ষ তলায় ভূতলে পড়ে রইল। রাধে গো আমার পরাজয় হলো, তোমার জয় হলো। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। 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 রাসেশ্বরী বিনোদিনী রাধা রানীর জয়। আমার রাজেশ্বরী বিনোদিনী রাধা রানী জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। গোবিন্দ জয় জয়, গোপাল জয় জয়। জয় জয় গোপাল জয়। ও রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। রাধা রমন হরি গোবিন্দ জয় জয়। ললিতা জয় জয়, বিশাখা জয় জয়। জয় জয় বিশাখা জয় জয়। ললিতা জয় জয়, বিশাখা জয় জয়। লীলা জয় জয় বিশাখা জয় জয়। সখী গোপীনাথ গোবিন্দ জয়। গোপীনাথ গোবিন্দ জয় জয়। নিতাই গৌর হরি 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 হরি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে সদানন্দ বদনে হরি হরি হরি। সকলের মঙ্গল কামনা করে এখনকার মতো নয়নের অন্তরালে আসছি। আর একবার আপনাদের সঙ্গে দেখা হবে রাত্রি 9টার সময় আসবো কীর্তন পরিবেশনা করার জন্য। রাত্রি 9টা থেকে 12টা পর্যন্ত। আমি আমার মামাকে অনুরোধ করে বলেছিলাম, মামা আমার অসুবিধা আছে, তাই মামার অনুরোধে না আমার অনুরোধে
মামার কাছে সময়টা নিয়েছি আপনাদের সকলের সান্নিধ্যে প্রার্থনা শুধু সেই সময় যে আসবেন তা নয়, এখনো থেকে আপনারা কীর্তন শুনুন, কারণ কীর্তনিয়াকে তখন ভালো লাগে না ভক্ত না থাকলে। আপনারা বসে মনে প্রাণে কীর্তন শুনুন, কাউকে ছোট বলে মনে করবেন না, ওই বড় ওই ছোট সবাইকে সমান মনে জ্ঞান করে কীর্তন শ্রবণ করুন। রাত্রি 9টার সময় আমি আসবো, আপনারা আসবেন, এখনো থাকুন। জয় রাধে শ্যাম, জয়।